আরিফ খাটের উপরে বসে আছে। রানী ভয়ে ভয়ে আরিফের কাছে গিয়ে বলল, তুমি এখনো গোসল করনি? নাও, গিয়ে গোসল করে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। রানীর কথা শুনে আরিফের মাথায় যেন রক্ত উঠে গেল। আরিফ রানীর চুলের মুঠি ধরে বলতে লাগলো, এই হারামজাদি, আমি কখন গোসল করব কি করব না সেটা কি আমি তোর কাছ থেকে শুনে করব? আর দ্বিতীয়বার যদি আমাকে কোনো কিছু নিয়ে বলেছিস তাহলে এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। মুন্না রানীর সংসার খুব একটা সুখের ছিল না। মুন্না কোনো প্রকার রানীর দোষ ত্রুটি পেলেই রানীর গায়ে হাত তোলে, ঝগড়াঝাটি করে। ঝগড়া করাটা যেন এই সংসারের নিত্যদিনের সঙ্গী। রানী মার খাবার পরও ভয়ে ভয়ে বলতে লাগলো, আসলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার ছোট বোন আমাদের বাড়িতে আসতে চাচ্ছে, আমি কি তাহলে ওকে আসতে না করে দিব? বউয়ের মুখে শালি আসার কথা শুনে মুন্না লাফ দিয়ে উঠে বলতে লাগলো, কি, মিনু আসবে আমাদের বাড়িতে? তাই এই কথা তুই আগে বলবি না? তাহলে তো তোর আর এভাবে মার খাওয়া লাগতো না। এক কাজ কর, খাবার রেডি কর, আমি এক্ষুনি গোসল করে মিনুকে নিয়ে আসি। ওই একা একা কিভাবে আসবে? গাড়ি পাবে কি পাবে না? যা, তাড়াতাড়ি খাবার রেডি কর। হঠাৎ মুন্নার চেঞ্জ হয়ে যাওয়া দেখে রানী অবাক হয়ে আর কোনো কথাই বলল না। দ্রুত ওখান থেকে চলে গেল খাবার রেডি করার জন্য। মুন্না খুশি মনে চলে গেল গোসলে। এদিকে মিনু রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। মুন্না বাজারের ব্যাগ নিয়ে মিনুর কাছে এসে বলতে লাগলো, শালি হলো অর্ধ ঘরোয়ালি। আর শালি, তুমি আমাকে ফোন না দিয়ে তুমি তোমার আপার ফোনে ফোন করেছো। আমাদের বাড়ি আসবে আমাকে বললেই তো হতো, তোমাদের বাড়ি থেকে তোমাকে নিয়ে আসতাম। চলো তাড়াতাড়ি বাসায় গিয়ে তোমার সাথে একটু জমিয়ে গল্প করা যাবে। কতদিন হলো একটু আদর যত্ন করি না, গল্প তো করাই হয় না। মিনু মুন্নার নাক চেপে ধরে বলতে লাগলো, আদর একেবারে উতলিয়ে উঠেছে। আমাকে যতটুকু আদর করেন এর অর্ধেকটুকু আদর যদি আমার বোনকে করতেন তাহলে আপনার সংসারে সুখ শান্তির অভাব থাকতো না। নিন চলুন তাড়াতাড়ি বাসায় যাই। এই স্ট্যান্ডে এখন গাড়ি পাওয়া যাবে না, চলো সামনে একটা স্ট্যান্ড আছে, ওখানে গেলেই গাড়ি পাবো। এ কথা বলে দুজন হাঁটতে হাঁটতে সামনের স্ট্যান্ডের দিকে চলে গেল। রানী সোফায় বসে কি যেন ভাবছিল। এর মধ্যেই মিনু আর মুন্না প্রবেশ করলো। রানী মুন্না ও মিনুকে দেখে দাঁড়িয়ে মিনুকে জড়িয়ে ধরে বলল, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি? আয় বোন, তুই আমার কাছে বস, কতদিন তোকে দেখি না। মুন্না বলল, আরে এত কথা বাদ দাও, তুমি যাও আমার শালির জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো। আচ্ছা তোরা বস, একটু গল্প কর, আমি তোদের জন্য শরবত নিয়ে আসি। এই বলে রানী শরবত আনতে চলে গেল। তারপর মিনু ও মুন্না সোফায় বসে একটু দুষ্টুমি করছিল। এর মধ্যেই রানী শরবত নিয়ে চলে আসলো। শরবতের গ্লাস মিনুর হাতে দিয়ে বলতে লাগলো, তোর জন্য শরবত নিয়ে এসেছি। শুধু শরবত আনলে হবে? যাও আমার শালির জন্য গরুর মাংস রান্না করো। রানী দেরি না করে চুপচাপ আবার রান্না করার জন্য চলে গেল। মুন্না একটা দীর্ঘশ্বাস ফেলে মিনুকে আস্তে আস্তে জড়িয়ে ধরতে গেল। মিনুও অনেকদিন পর দুলাভাইকে কাছে পেয়ে মুন্নাকে জড়িয়ে ধরল। শালি দুলাভাই একজন আরেকজনের মাঝে যেন হারিয়ে যাচ্ছে। এভাবেই চলতে থাকলো শালি দুলাভাইয়ের মধুর মিলন। এমন সময় রানী দরজার পর্দা সরাতেই দেখতে পেল মুন্না রানীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। রানী এটা দেখার পর রানীর পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। হঠাৎ চিৎকার দিয়ে ঘরে চলে গেল। মুন্না আর মিনু দুজনে স্বাভাবিক হয়ে বসে কাপড় চোপড় ঠিক করতে লাগলো। মিনু বলতে লাগলো, দুলাভাই, আপু তো সবকিছু দেখে ফেলেছে, আপু আবার কোনো ঝামেলা করবে নাকি? চলেন তো রুমে গিয়ে দেখি। আরে বাদ দাও তোর কথা, কত দেখলাম, আমি একটা ধমক দিলেই কাপড় চোপড় ভিজিয়ে ফেলে। তবুও দুলাভাই, রাগের মাথায় আপু যদি কিছু করে ফেলে। মিনুর কথা শুনে মুন্না দেরি না করে রুমের দিকে চলে আসলো। রানী রুমে এসে ড্রয়ার থেকে কাগজে মোড়ানো বিষের প্যাকেটটি নিয়ে মুখের মধ্যে পুড়ে নিল। এর মাঝে মুন্না এসে রানীকে ধরতে রানীর মুখ দিয়ে বিষের রিয়াকশনে ফেনা বের হতে লাগলো। মিনু রানীর এই অবস্থা দেখে বলতে লাগলো, দুলাভাই তাড়াতাড়ি আপুকে নিয়ে হসপিটালে চলেন, না হলে আপুকে বাঁচানো যাবে না। মুন্না রানীকে ডাকাডাকি করতে লাগলো। রানী এত সময় বেহুশ হয়ে গিয়েছে, কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। মুন্না বুঝতে পারল মুন্না কতটা কষ্ট দিয়েছে রানীকে, যেটা আজ রানী মেনে নিতে পারছে না, যার কারণে নিজের জীবন দিয়ে মুন্নাকে বুঝিয়ে দিল। মুন্না রানীর হাত ধরে ক্ষমা চাইতে লাগলো, রানী তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আমি আর কখনোই করব না। আমি তোমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করতাম, আসলে আমি বুঝতে পারিনি আমার এই খারাপ ব্যবহারে তুমি কতটা কষ্ট পেয়েছো। আজ বুঝতে পেরেছি আমি তুমি আমার কাছ থেকে কতটা আঘাত সহ্য করে আমার সংসারে এতদিন ছিলে। দুলাভাই এভাবে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলেন, আপুকে নিয়ে হসপিটালে যাই। মুন্না আর মিনু দুজনে ধরাধরি করে রানীকে হসপিটালের দিকে নিয়ে গেল। বন্ধুরা, আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটে থাকে। আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।